আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজে একটা পলিসি ইস্যু এসেছে, দেখতে পারতেছেন রিসেন্ট ভায়োলেশন পেজ নট এলিজেবল। এই পলিসি ইস্যুটা মূলত আমার পেজে কেন এলো এবং এটাকে আমি কিভাবে সমাধান করব সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো লক্ষ্য করুন, আপনারা দেখতে পারতেছেন এখান থেকে রিসেন্ট ভায়োলেশন হিসেবে পেজ নট এলিজেবল এখানে লেখা রয়েছে। জাস্ট এখানে যদি আমি ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন পেজ নট এলিজেবল, অর্থাৎ আওয়ার টেকনোলজি ডিটারমাইন দ্যাট উই ক্যান্ট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও। Keep sharing content that follow our partner monetization policies and apply again later। অর্থাৎ ফেসবুকে আমি যে কন্টেন্টগুলো আপলোড করেছি সেই কন্টেন্টের মধ্যে কোনো না কোনো একটি কন্টেন্ট তাদের পার্টনার মনিটাইজেশন পলিসিসগুলো লঙ্ঘন করার কারণে আমার পেজে মূলত এই ভায়োলেশনটা দেওয়া হয়েছে। এবং এই ভায়োলেশনটা দেওয়ার কারণে আপনারা দেখতে পারতেছেন নিচে লেখা রয়েছে হাউ দিস ইফেক্ট ইউর পেজ, অর্থাৎ আমার পেজে কী কী ধরনের ক্ষতি হতে পারে সেটা এখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে। তারা বলে দিয়েছে আদার মনিটাইজেশন টুলস মে নট হ্যাভ অ্যাক্সেস এডিশনাল মনিটাইজেশন টুলস, অর্থাৎ ফেসবুকের মনিটাইজেশন যে টুলসগুলো রয়েছে অর্থাৎ ইনস্টিম অ্যাডস অন রিলস, স্টার্স, এইগুলো থেকে আমি এখান থেকে ইনকাম করতে পারবো না শুধুমাত্র আমার পেজে এই ভায়োলেশনসটা থাকার কারণে। তো আপনাদের পেজেও যদি এই ধরনের কোনো একটি পলিসি ইস্যু এসে থাকে সেক্ষেত্রে আপনারা তা কীভাবে সমাধান করবেন এবং কোন কারণে আপনাদের পেজে এই পলিসি ভায়োলেশনগুলো আসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো লক্ষ্য করুন, এই ধরনের পলিসি ভায়োলেশনসগুলো আপনারা দেখার জন্য কোথায় যাবেন? সর্বপ্রথম আপনারা জাস্ট এখান থেকে এই যে অ্যানালাইটিক্স একটি সেকশন পাবেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনারা যখন পেজ রিকমেন্ডেশন চেক করতে যাবেন তখন কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশনের নিচে আপনারা দেখতে পারবেন মনিটাইজেশন নামের একটি সেকশন। এবং তার আগে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমার পেজটি এই মুহূর্তে নট রিকমেন্ডেবল রয়েছে, তবে আপনাদের পেজটা কিন্তু এখানে রিকমেন্ডেবলও থাকতে পারে, কিন্তু রিকমেন্ডেবল থাকার পরও জাস্ট এখান থেকে আপনারা জাস্ট নিচে মনিটাইজেশন একটি সেকশন পাবেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এই অপশনগুলো দেখতে পারবেন, যেখানে দেখতে পারতেছেন উপরে লেখা রয়েছে নো মনিটাইজেশন ভায়োলেশনস, অর্থাৎ আমার কোনো মনিটাইজেশন ভায়োলেশনস নেই, অর্থাৎ পার্টনার মনিটাইজেশন পলিসিস, বাট উই ডিটারমাইন্ড এলিজেবল ফর ইজ টুলস বেসড অন দিস অ্যান্ড আদার ফ্যাক্টরস। অর্থাৎ আমার এখানে উপরে যে বিষয়টি লেখা রয়েছে সেটা হচ্ছে আমি যে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস কিংবা যে মনিটাইজেশন ভায়োলেশনসগুলো রয়েছে তা কোনো কিছুই করি নেই এবং আমার পেজে কোনো প্রকার মনিটাইজেশন ভায়োলেশনস নেই, অর্থাৎ নো মনিটাইজেশন ভায়োলেশন। কিন্তু এর নিচে লেখা রয়েছে রিসেন্ট ভায়োলেশন এবং পেজ নট এলিজেবল, অর্থাৎ আমার পেজটি কি মনিটাইজেশনের জন্য এলিজেবল না। এবং এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে ভায়োলেশন রয়েছে ঠিক এটাই লেখা রয়েছে যে আমার পেজ এখন থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো না। কিন্তু আপনারা যদি নিচে লক্ষ্য করেন প্রোডাক্ট ইম্প্যাক্ট, এই ধরনের মনিটাইজেশন ভায়োলেশনস বা কিংবা পেজ নট এলিজেবল থাকলে এখানে কিন্তু এই যে প্রোডাক্ট ইম্প্যাক্ট হিসেবে এখানে যে টিকমার্কগুলো আপনারা দেখতে পারতেছেন, অর্থাৎ ইনস্টিং অ্যাডস এটাও কিন্তু আমার টিকমার্ক রয়েছে, ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এটাও কিন্তু টিকমার্ক রয়েছে, স্টার্স টিকমার্ক রয়েছে, অ্যাডস রিলস ওভারলি অ্যাডস অর্থাৎ অ্যাডস অন রিলস এটাও কিন্তু টিকমার্ক রয়েছে। তো আপনাদের ফেসবুক পেজেও যদি এরকম একটি ভায়োলেশনস আসার পর এখান থেকে আপনাদের এই অপশনগুলো টিকমার্ক থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট আপনারা জাস্ট এই ধরনের ভায়োলেশনসে আপনাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু আপনাদের পেজে যদি এই যে স্ক্রিনশটটি দেখতে পারতেছেন এই ধরনের কোনো ভায়োলেশনস এসে থাকে যেখান থেকে আপনারা এই যে ইনস্টিম অ্যাডস একটা ওয়ার্নিং চিহ্ন দেখতে পারতেছেন এবং এখান থেকে যে ওয়ার্নিং চিহ্নগুলো যদি থেকে থাকে প্রোডাক্ট ইম্প্যাক্ট হিসাবে বা এখানে যে আপনারা টিকমার্কগুলো দেখতে পারতেছেন প্রোডাক্ট ইম্প্যাক্ট, এই প্রোডাক্ট ইম্প্যাক্টে আপনার যদি টিকমার্ক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ইনস্টিম অ্যাডস, এখানে আমি যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন ইনস্টিম অ্যাডস নো মনিটাইজেশন ভায়োলেশনস ফর ইনস্টিম অ্যাডস, কিন্তু নিচের রিসেন্ট ভায়োলেশনটা কিন্তু দেখাচ্ছে। তো তারপর আমি যদি এখান থেকে রিলস ওভারলি অ্যাডসে ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন এটাও টিকমার্ক রয়েছে, যেখানে দেখতে পারতেছেন নো মনিটাইজেশন ভায়োলেশনস ফর রিলস ওভারলি অ্যাডস রিসেন্ট ভায়োলেশন হিসেবে পেজ নট এলিজেবল, অর্থাৎ আমার পেজটা মনিটাইজেশনের জন্য এলিজেবল নাই। কিন্তু আমি যখন আমার পেজের ইনকাম বা ইনস্টিম অ্যাডস অন রিলস এই সব সেকশনগুলো চেক করি সেক্ষেত্রে সবগুলো আমি এখান থেকে দেখতে পারতেছি এবং আমি আপনাদেরকে সরাসরি আমার ইনকামটাও দেখাচ্ছি। যদি লক্ষ্য করুন এখান থেকে মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ইনস্টিম অ্যাডস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন আমার এই ভিডিওগুলো থেকে কিন্তু বর্তমানে ইনকাম হচ্ছে এবং কোনো প্রকার ওয়ার্নিং নেই, আমার এখান থেকে সব ভিডিওগুলো থেকে ইনকাম হচ্ছে। তো এই বিষয়টা থেকে আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কোনো প্রকার যদি পলিসি ইস্যু কিংবা আপনাদের পেজে যদি কোনো ভায়োলেশন এসে থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে চেক করবেন পেজ নট এলিজেবল, তার নিচে এই প্রোডাক্ট ইম্প্যাক্ট হিসেবে এগুলো টিকমার্ক রয়েছে কিনা। যদি টিকমার্ক থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশনের কারণ নেই, কারণ আপনারা জাস্ট এই ভায়োলেশনসগুলো ফেসবুকের একটা বাগ জনিত কারণে আপনাদের পেজে দিতেছে। কিন্তু সত্যি আপনার কোনো ভিডিওতে যদি কোনো পার্টনার মনিটাইজেশন পলিসি বা ভায়োলেশন এসে থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট ইম্প্যাক্টের নিচে যে আপনারা ইনস্টিম অ্যাডস ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং স্টার্স বা রিলস ওভারলি অ্যাডসগুলো দেখতে পাবেন, তার সামনে একটি অ্যারো চিহ্ন দেখতে পারবেন, অর্থাৎ সেখানে আপনারা এইরকম টিকমার্ক আপনারা দেখতে পারবেন না। যদি এরকম টিকমার্ক থেকে থাকে আপনাদের কোনো টেনশনের কিছুই নেই, জাস্ট এটা ফেসবুকের একটা বাগ চলতেছে, যেটা বাগটা শেষ হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে এই ভায়োলেশনসটা অটোমেটিকলি চলে যাবে। জাস্ট আপনাদের কোনো টেনশনের কারণে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন।
তো আশা করি এই ধরনের পলিসি ইস্যুগুলো বা এই ধরনের ভায়োলেশনসগুলো নিয়ে আপনাদের আর কোনো সংশয় থাকবে না, কিংবা এই ধরনের ভায়োলেশনসগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা জাস্ট এই বিষয়টাকে একটু ভালো করে চেক করবেন যে এখানে ঠিক মার্ক রয়েছে কিনা। তো যাই হোক, আশা করি ইনফরমেশনগুলো ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এছাড়াও ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে দিলে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনার ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।